ভাই মোট কয় বিঘে জমি হতে পারে আপনার? জমি তো আসলে আমার মেলা। কি কন ভাই, এই সব কি আপনার? হ্যাঁ, এই সাইডে যা দেখতেছেন ওই শেষ পর্যন্ত ও সবই আমার, বুঝতে পারিস? হ্যাঁ। এখন যা আছে সব তোমাদেরই কাটতে হবে না। ও ভাই, এখন এই বইয়ের দাম তো সব বইয়ের দাম কাটার মতো হয়নি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে দুইজনের নিয়ে আইছি। তোমরা বিঘে প্রতি কত কিরাম নিবানে? এখন মনে করেন ভাই, আমরা দুইজন লোক বিঘে প্রতি আপনার 10,000 টাকা দেওয়া লাগবে আমাকে। তাহলে কাজ করবো কি রাসেল? হ্যাঁ। 10,000 টাকা করে হলে বিঘে প্রতি আপনার ঝাড়িয়ে মুছে কাইটে আমরা উঠাই দেবো গুলাই। 10,000 টাকা মানে? কি 10,000 টাকা বেশি হয়ে গেছে আপনাদের কাছে? কি রোডটা পড়তেছে আপনি বুঝতে পারতেছেন? এই রোদিকে অল্প টাকায় কাজ করে, আর এই রোদি হাটে গেলে জোন পাবেন না। আমরা তো তাও 10,000 টাকা কইছি বিঘে আপনার। কি করলি? আমারে পাগল পাইছিস? হাটে গেলে জন পাবো না? মাথা মাথা ঠিক আছে তোকে? আমি 5 বছর কুয়েতে থেকে আইছি। বাংলাদেশের থেকে কুয়েতের তাপমাত্রা আরো বেশি, ওখানে আমরা কাজ করিনি। ভাই আমার 10,000 করে দেওয়া লাগবে। 10,000 টাকা না দিলেই বিঘে প্রতি আপনারা ধান কাটতে পারবো না। আর আপনি বলতেছেন কি কুয়েতে থেকে আইছি? কুয়েতে যে ভাই আপনি কাজ করেছেন, কুয়েতে তো আপনি মেলা টাকা বেতন পেয়েছেন ভাই। আমাদের তো গরিব মানুষ এত টাকা ইনকাম হয় না ভাই। এই গরমে সিলানির দাম বেড়ে গেছে, ঠান্ডা মেশিনের দাম বেড়েছে, আপনি কারেন্ট বিল দিচ্ছেন বেশি। এইগুলোর পিছনে টাকা খরচ করতে আপনার সমস্যা আছে না? এখন ধান কাটার জন্য আমরা কয়টা টাকা বেশি চাইছি, এতে হয়ে গেছে আপনার যত সব সমস্যা। বাজারে যে গেলেন কোনো জোন পাইছেন? আর পাবেনও না। জোন কই পাবেন এই গরমে? মনিরামপুরতে আগে আসতাম 20 টাকা করে, আর আমরা দুইজন এখন আইছি 200 টাকা খরচ হয়েছে। তাহলে আপনি বিঘে প্রতি কিছু টাকা বেশি দেবেন না কেন আমাকে? আমরা গরিব মানুষ, কি আমরা এই কাজের উপরে নির্ভরশীল। এই জায়গায় আপনার এলাকায় আইছি নিজের দেশ ছেড়ে, তাহলে আপনি আমাকে কয়টা টাকা বেশি দিতে সমস্যা কি আপনার? এই রোদি পুড়ে যে কাজ করবে এটা আপনাকে চকি বাঁধবেন না। কয়টা টাকা বেশি চাইছি এটাই আপনাকে চকি বেঁধে গেছে। এই বিঘে 10,000 নিচে বলতেছে, কি কাজ করবি তুই? না, এ রোদি 10,000 নিচে করা যাবে না। ভাই ও তো বলেই দিলে। ভাই, তোমাদের কথাবার্তা শুনলি মনে আছে তোমরা এমএ পাস করে আইছো মাঠে কাজ করতে। তোমরা কি আমার মতন ডিগ্রি নিয়ে 20 লাখ টাকা খরচ করে গেছাও কুয়েতে যে টাকা বেশি দেবো? ভাই আমরা পড়ালেখা জানি না বলে আপনি কিন্তু আমাকে অপমান করতেন। তোমাদের অপমান করলাম কোন সময়? আর বারবার রোদির কথা বলতে চাও? তোমাদের কাজই তো রোদির ভিতর কাজ করা। আমি বিঘেতে 8,000 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। ভাই আমরা কি একবার কইছি যে রোদি কাজ করবো না? ভাই আমাদের বাড়ি চাইল নেই, আমরা এই জন্যই তো রোদি কাজ করার জন্য আপনার কাছে আইছি ভাই। আমরা জোন মানুষ, আমাদের হাটের থেকে নিয়ে আসেন ভাই। আপনার ওই জায়গায় কথা বললাম ভাই যে এত দাম দর ঠিক করেন, আপনি তো কথা বললেন না। হাটেতে আমাকে সুজাই মাঠে নিয়ে আসলেন, এখন বলতেছেন যে এই কয় টাকা ছাড়া কাজ করাবেন না। আমাদের মতো গরিব মানুষের, আপনাদের মতো গৃহস্থর কাছে দাম নেই, সরকারের কাছেও দাম নেই। এই বাংলাদেশে আমরা কোনো মানুষ না ভাই, আমরা শুধু জনসংখ্যা ভাই। আমরা যারা মাঠে ধান লাগানোর থেকে শুরু করে ধান কাটা কাজ করি, আমাদের কষ্ট আপনারা কোনোদিন বুঝবেন না ভাই। ওই সরকারও বোঝে না। আপনি একটা ভালো জায়গায় খাতি যাবেন ভাই, সেই জায়গায়ও ভাই একজন খাবার এনে দিলি তারে কয়টা টাকা বকশিস দিয়ে আসেন, কিন্তু আমরা কোনোদিন ধান কেটে চলে যাওয়ার সময় আপনাদের মতো গৃহস্থ কয়টা টাকা আমাকে বাড়াই দেয় না, বরঞ্চ আমাকে টাকা কাটে রাখে। তোমরা কাজ না করলে কি আমার ধান মাঠে পড়ে থাকবে না? আর সরকারের তো খাই কাজ নেই যে তোমাদের মতো লোকের কথা ভাবতে যাবে না। শুধু মুখী চটং চটং কথা কর মুরদ আছে। মনে রাখবেন, আপনি যে খাবারটা খেয়ে বেঁচে আছেন সেই খাবারটা ফলানো